নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, চর্চা করব সেটি হলো বৃষ। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেছেন। আমরা আলোচনা করব বৃষ রাশির দোষগুলো নিয়ে। দেখুন, দোষ নিয়ে এর আগেও আলোচনা করেছি। তাহলে পৃথকভাবে আলোচনা করার দরকারটাই বা কি? দেখুন, এই দোষ বা ত্রুটিগুলো আপনিও জানেন যে কোনো না কোনোভাবে বৃষ রাশির জাতক জাতিকারা এই দোষ বা ত্রুটিগুলো জীবনচক্রে বারবার করে ফেলেন, এবং যে দোষ বা ত্রুটিগুলো আপনি জানা সত্ত্বেও এতদিনও পর্যন্ত কোনো না কোনোভাবে আপনি কিন্তু সমাধান করে ওঠেননি। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে আপনার দোষ বা ত্রুটি আছে, আপনি জানেন, আপনি বুঝতে পারছেন, এবং সেই দোষ বা ত্রুটিগুলো আপনি কিন্তু সমাধান করছেন না। তাই আজকে আমরা আলোচনা করব যে দোষ বা ত্রুটিগুলো বৃষরাশির জাতক জাতিকারা জানা সত্ত্বেও সংশোধন করে উঠছেন না বা সংশোধন করে উঠতে পারছেন না। চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করি। কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ। শুক্র গ্রহ প্রভাবিত। শুক্রের অনেক সুন্দর সুন্দর প্রভাব বৃষ রাশির মধ্যে থাকে। আবার বৃষ রাশির মধ্যে রবি, চন্দ্র, মঙ্গল গ্রহের প্রভাবও আমরা খুঁজে নিই বা লক্ষ্য করতে পারি। এই বৃষ রাশি যে অর্থ ত্রিকোণের প্রথম রাশি, এবং শুধু তাই নয়, এই রাশিটি কিন্তু পৃথ্বী তত্ত্বের রাশি। প্রকৃতিগতভাবে এরা স্থির। আর স্থির হওয়ার কারণে আমরা অনেক সময় দেখি বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে একগুঁয়েমি একটা স্বভাব কাজ করে। দেখুন, একগুঁয়েমি হওয়া কি খারাপ? আজকে আপনার যদি কোনো কোনো বিষয়ে একটু একগুঁয়েমি স্বভাব আসে, সেটা কি নেগেটিভ? দেখুন, একগুঁয়েমি হওয়াটা খুব ভালো সেটাও কিন্তু নয়। আমরা অনেক ক্ষেত্রেই দেখি বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে এই একগুঁয়েমির স্বভাবটা কিন্তু চলে আসতে, অ্যান্ড ইটস ভেরি প্র্যাকটিক্যাল। আপনারা অনেক ক্ষেত্রেই একগুঁয়ে হয়ে পড়েন, কারণে হোক অকারণে হোক। একটা একগুঁয়েমি প্রকৃতি আমরা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারি। একটা সিদ্ধান্ত নিল, সহজে সিদ্ধান্ত পরিবর্তন না করা। অনেক সময় দেখা যায় যে তার ভালোর জন্য ডিসিশন নেওয়ার কথা, সে হয়তো উল্টো ডিসিশন নিয়ে রয়েছে, এবং বারবার আমরা বৃষরাশিকে বলছি যে না, প্লিজ এটা চেঞ্জ করো, এই সিদ্ধান্তটা পরিবর্তন করো, সে হয়তো করছে না। তাহলে এই ধরনের কিছু প্রভাব আমরা কিন্তু বৃষরাশির মধ্যে দেখতে পাই। তাই আমি বারবার বলবো, একগুঁয়েমির স্বভাবটাকে চেঞ্জ করতে হবে, একটু ফ্লেক্সিবল হতে হবে, প্রয়োজনে অনুসারে নিজের মতামতকে পরিবর্তিত করতে হবে। একটা সিদ্ধান্ত নিয়েছেন, অবশ্যই সেটা ভালো কথা। যদি সিদ্ধান্তটি পজিটিভ হয়, নো ডাউট আপনার একগুঁয়েমি স্বভাবটা থাকুক। বাট সিদ্ধান্ত ভুল হওয়ার পরেও যদি এই একগুঁয়েমি স্বভাবটা থাকে, সেটি কিন্তু ভালো লক্ষণ নয়। অনেক সময় আমরা বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে একটু লেজিনেস দেখি, তাদের মধ্যে একটু আলসেমি বা কুড়েমির স্বভাবও কিন্তু অনেক সময় আসে। আর আলসেমি বা কুড়েমির স্বভাবটা কিন্তু খুব পজিটিভ একটা স্বভাব না। এই যে কোয়ালিটিটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই টরাসের ক্ষেত্রে, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাই, এটিকে কিন্তু নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আই মাস্ট সে, যদি আপনার রাশিটি হয়ে থাকে টরাস এবং আপনার মধ্যে এই লেজিনেস থেকে থাকে, তাহলে অবশ্যই এই কোয়ালিটি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, একটু বেশি অ্যাক্টিভ হতে হবে। আমি বারবার বলি টরাসকে যে সকালে একটু প্রাত্যহিক এক্সারসাইজ করার জন্য, যাতে টরাস আরো বেশি চনমনে থাকতে পারে। দেখুন, টরাস রাশি হিসেবে কিন্তু অত্যন্ত পজিটিভ রাশি, এবং প্রত্যেকটি টরাসের ক্ষেত্রেই, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাচিভমেন্টটা অনন্য লেভেলে কিন্তু পৌঁছতে পারে। কিন্তু তাদের কিছু দোষ, তাদের কিছু ত্রুটি, তাদের কিছু ভুল তারা নিরন্তর করে চলেছে। যে ভুলগুলো, যে নিরন্তর ভুলের ডিসিশনগুলো তাদের কিন্তু জীবনচক্রে এক ধাপ এগিয়ে যেতে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি করে। তাহলে এই বিষয়ে আমাদেরকে কিন্তু একটু নয়, অনেকটা ওয়াকিবহল হতে হবে। অনেকটা ওয়াকিবহল হওয়ার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা কিন্তু রয়েছে যদি আপনার রাশিটি হয়ে থাকে টরাস। আবার আমরা এটাও দেখেছি, এরা এতটাই বিশ্বাসী, মানে ধরুন কারোর প্রতি এরা বিশ্বাস স্থাপন করলো, সেই মানুষটি হয়তো পিঠ পিছে নানান ক্ষতি করছে, এই মানুষটিকে বোঝানোই যায় না। আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ হয়তো টরাস, আপনি তাকে বোঝাচ্ছেন যে অমুক মানুষ তোমাকে ক্ষতি করে, দেখবেন সে বুঝতেই চাইবে না। সে মনে করবে না সেই মানুষটাকে সব থেকে বেশি ভালোবাসে, সব থেকে বেশি সাপোর্ট করে। এরকম বিষয়ও আমরা দেখেছি টরাসের ক্ষতি, যে সে অনেক সময় দেখা যায় বা ম্যাক্সিমাম সময় দেখা যায় শত্রুকে বন্ধু হিসেবে চেনে।
যেটা কিন্তু ভালো লক্ষণ নয়। এটাও তাদের একটি দোষ যে তাদেরকে বোঝানো হচ্ছে, তাদেরকে বারবার বলা হচ্ছে, তারপরেও তারা কিন্তু বুঝতে চাইছে না। তাহলে টরাসের ক্ষেত্রে এই বিষয়টিকে আমাদের কিন্তু রিয়েলাইজ করতে হবে যে তারা অতিরিক্ত বিশ্বাস স্থাপন করছে, যে বিশ্বাসের ফলে তার জীবনচক্রটা ব্যাহত হচ্ছে, যে বিশ্বাসের ফলে তার প্রাত্যহিক জীবনচক্রে নানা ক্ষতি আসছে, সে বুঝতে পারছে না যে সেই মানুষটি বা বেশ কয়েকটি মানুষ তার জন্য ক্ষতি করতে পারে। এটা টরাসের, আমি বলবো তাদের মন মানসিকতার মধ্যে পবিত্রতাটা অনেকটা বেশি। টরাসের সাথে তুলনা করা হয় একটি স্থিত ষাঁড়ের। তাহলে সেই ষাঁড়, তার মধ্যে কিন্তু কোনো রকম চপলতা নেই, তার মধ্যে সহজ সরল বিহেভিয়ার, সে যেটা চায় সেটা করে। একগুয়েমি, রাগ হলো সে হঠাৎ করে একগুয়েমি হয়ে দাঁড়িয়ে পড়লো, এই মেন্টালিটি তার মধ্যে আছে। তার খিদে পেলে সে খাওয়া শুরু করেছে, কনস্ট্যান্ট কন্টিনিউ করছে। তাহলে তার মনের মধ্যে কোনো পাপ নেই। সে যদি কাউকে বিশ্বাস করে তার উপরে হয়তো সে জীবনটাও দিয়ে দিতে পারে। অ্যান্ড টরাসের এই কোয়ালিটির কারণে আমি বলবো বহু বৃষরাশির জাতক জাতিকারা আমার ভিডিওটি দেখছেন যারা এই পার্টিকুলার রিজনের কারণে কিন্তু জীবনচক্রে বহু বিপদে পড়েছেন। হ্যাঁ, অনেক সময় টরাসের একটু ঈর্ষাটা সহজে চলে আসে। ঈর্ষা কাদের প্রতি আসে? তার ভালোবাসার মানুষের প্রতি। সে তার ভালোবাসার মানুষের ভাগ কাউকে দিতে চায় না। টরাসের এই কোয়ালিটিটা একটু এক্সট্রা অর্ডিনারি। সে সবসময় চায় তার ভালোবাসার মানুষকে যেন নিজের করে রাখতে, নিজের সাথে রাখতে, যে কারণে অনেক সময় তাদের মধ্যে ঈর্ষা আসে এবং ছোটোখাটো বিষয় নিয়েও ঈর্ষা আসতে পারে। এই কোয়ালিটিটাও আমি দোষের মধ্যেই ধরছি, যদিও এটি আপনি গুণও বলতে পারেন, কারণ ভালোবাসার মানুষকে কাছে রাখা এটা তো অবশ্যই একটি গুণের মধ্যেই পড়ে, কিন্তু অতিরিক্ত মাঝে মাঝে এই বিষয়টি চলে আসে, এটা সাময়িক সমস্যা ক্রিয়েট করতে পারে। এবং অতিরিক্ত ম্যাটেরিয়ালিস্টিক, টরাসের মধ্যে বাস্তববোধ অনেকটা বেশি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি বাস্তববোধটা বেশি। হ্যাঁ, এবং বস্তুবাদী মানসিকতাও টরাসের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়, যে কারণে এরা অনেক সময় দেখা যায় যে প্রকৃত সত্য থেকে একটু দূরে চলে গেল, প্রকৃত আনন্দ থেকে একটু দূরে চলে গেল। হয়তো সবাই আনন্দ করছে, সবাই ঘুরছে, সবাই ফিরছে, টরাসের মন তার ব্যবসার মধ্যে সীমাবদ্ধ, টরাসের মন তার কর্মের মধ্যে সীমাবদ্ধ, টরাসের মন সীমাবদ্ধ হচ্ছে কিভাবে আয় করব। তার মানে এটাও একটা আপনার দোষ ত্রুটি যে আপনি যখন আনন্দ করার কথা, যখন একটু নিজেকে রিল্যাক্স করার কথা, সেই সময়ও আপনি কাজ নিয়ে ভাবছেন, সেই সময়ও আপনি অন্যান্য বিষয়বস্তুগুলো নিয়ে ভাবছেন। এটি কিন্তু টরাসকে অত্যন্ত কষ্ট দেয়, এটি কিন্তু টরাসকে লং টাইমে অনেকটা একা করে দেয়। হ্যাঁ, বৃষরাশির জাতক জাতিকাদের আপনি দেখবেন বহু জাতক জাতিকারা আছেন, তাদের প্রচুর মানুষজন আছে, তাদের সাপোর্টিভ মানুষ প্রচুর, কিন্তু দিন শেষে আপনার যখন কাউকে প্রয়োজন, দিন শেষে আপনি যখন রিয়েলাইজ করলেন যে কোনো না কোনো ব্যক্তি আপনাকে হেল্প করতে পারে, দিন শেষে কোনো একজন মানুষ আপনার দরকার, যে মানুষটি আপনাকে হয়তো প্রচুর সাপোর্ট করতে পারে, আপনি কিন্তু রিয়েলাইজ করছেন কি, রিয়েলাইজ করছেন যে আপনার চারপাশে মানুষ অনেক থাকলেও সবাই মুখোশ ধরে আছে, আপনার প্রকৃত বন্ধুর সংখ্যাটা অনেকটা কম। তাই প্রথম থেকে প্রকৃত বন্ধুকে খোঁজার চেষ্টা টরাসের করা উচিত এবং অন্তত পক্ষে কয়েকটি প্রকৃত বন্ধু খুঁজে রাখা উচিত, কারণ শেষ বয়সে যদি একাকিত্বের মধ্যে না যেতে হয়। দেখবেন টরাস অনেক দান করে দিচ্ছে, নিজের প্রাপ্যটুকুও হয়তো ছেড়ে দিতে পারছে, কিন্তু মাঝে মাঝে এমন ছেলে মানুষই করবে, ছোট্ট একটা বিষয় হয়তো ছেড়ে দিলে দিতেই পারে, তার থেকে কত বড় বড় বিষয় সে ছেড়ে দিচ্ছে, কিন্তু ওই বিষয়টা নিয়ে সে থাকবে না, আমার ওটাই চাই। এরকম একটু ছেলে মানুষই স্বভাবও আমরা কিন্তু শুক্রের এই রাশি বৃষ রাশির মধ্যে দেখতে পাই। দেখুন, দোষ থাকবেই, প্রত্যেকের মধ্যে দোষ আছে, কিন্তু সেই দোষ ত্রুটি যতটা রিডিউস করা যায়, সেই দোষ ত্রুটিকে যতটা মিনিমাইজ করা যায়, সেই মিনিমাইজ করে আমাদের চলতে হবে। আপনি যত দোষ ত্রুটি মিনিমাইজ করতে পারবেন, যত পজিটিভ দিকে যেতে পারবেন, যত পারফেক্ট হওয়ার দিকে যেতে পারবেন, আপনার জীবন চক্রটা ততটা সহজ সরল সুন্দর হবে। আর যত বেশি আপনি বিপরীতধর্মী নেচারটাকে আরো বেশি এনহান্স করবেন, তত বেশি প্রবলেম কিন্তু জীবনচক্রে আসতে পারে বা আসার সম্ভাবনা থাকবে। রাশি হিসেবে টরাস অত্যন্ত পজিটিভ রাশি। আমি দোষ ত্রুটির ভিডিওটি পুনরায় আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনি সংশোধন অন্তত করে নিতে পারেন, এবং প্লিজ আমাকে জানাবেন যে কতগুলো দোষ বা ত্রুটি আপনি আইডেন্টিফাই করতে পারলেন, আইডেন্টিফাই করার পর কতগুলো দোষ ত্রুটি নিয়ে আপনি সমাধান করার চেষ্টাটা শুরু করলেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।